হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের লসাগু গসাগুর দ্বিতীয় ক্লাস করব। এর আগের দিন লসাগুর গসাগুর বেসিক আমরা জেনেছি। আজকে আমরা ভগ্নাংশের লসাগু গসাগু করার নিয়ম আমরা জানবো। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের এলসিএম এবং এইচসিএম আমরা কিভাবে বের করবো সেগুলো আমরা জানবো। কিসের? ফ্র্যাকশনের। ভগ্নাংশের আমরা এলসিএম এবং এইচসিএম করবো। তো কি হবে দেখো, ওর একটা ভগ্নাংশ লিখে নিয়েছি ফ্র্যাকশন। যদি আমাদের যদি এ বাই বি একটা ফ্র্যাকশন হচ্ছে সি বাই ডি। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের ই বাই এ। এর যদি আমরা কি করব, এসিএফ যদি বের করতে বলে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এসিএফ বা গসাগু কি হবে দেখো। তখন আমরা কি করব, এখানে দেখো লব কি আছে, লবগুলোর কি করব, লবগুলোর আমাদের কি হবে গসাগু। তাহলে এ সি এবং ই এর কি করব আমরা এসিএফ বের করব। আর হরে যেগুলো থাকবে সেগুলো তার কি করবো আমরা লসাগু করব। হরে কি আছে, বি ডি এবং এফ এর এলসিএম অর্থাৎ লসাগু, লিস্ট কাউন্ট মাল্টিপল। ঠিক আছে, যখন আমরা ভগ্নাংশের গসাগু বের করব তখন আমরা লবগুলোর কি করব, গসাগু করব, আর হরগুলোর কি করব, লসাগু করব। ঠিক আছে, আবার যখন আমরা ধরো ফ্র্যাকশন আছে এ বাই বি, ধরে আর লিখছি না, এর এর এই তিনটে ফ্র্যাকশনের যদি আমাদের এলসিএম যখন বের করব, এলসিএম বা লসাগু যখন বের করব, তখন কি করবো আমরা, তখন উপরে যেটা থাকবে লবগুলোর কি করবো আমরা লসাগু। লবে কে থাকবে এ সি এবং ই এর এলসি, আর হরগুলোর বি ডি এবং এফ এর কি করবো আমরা এইচ সি এফ। ওকে, তাহলে যখন আমরা গসাগু করছি তখন লবগুলোর আমরা গসাগু করছি, হরগুলোর আমরা লসাগু করছি। যখন আমরা লসাগু বের করতে বলবে তখন আমরা লবগুলোর লসাগু করব, হরগুলোর গসাগু করব। ঠিক আছে, এবার আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে নিচ্ছি। ঠিক আছে, ধরো যদি কোনো এক্সাম্পল হলো আমাদের ফ্র্যাকশন দেওয়া আছে, ধরো 3/5, 2/15, এর যদি বের করতে বলে এইচসিএফ, তখন আমরা কি করব, লবগুলোর কি বলেছে আমরা, লবগুলোর গসাগু যখন বের করতে বলেছে তখন আমাদের লবগুলোর কি হবে গসাগু হবে। তাহলে 3 আর 2 এর গসাগু কত হয়, 3 আর 2 এর যদি গসাগু করো, 3 আর 2টা আমাদের কি কোপ্রাইম নাম্বার, কোপ্রাইম অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা, আর পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কি হয় আমাদের এক হয়। মনে রাখবে, পরস্পর যেগুলো মৌলিক সংখ্যা তাদের গসাগু কি হয় এক হয়, এবং পরস্পর মৌলিক সংখ্যার যদি লসাগু বলে সংখ্যা দুটির গুণফল, তাহলে আমাদের এর গসাগু কি হবে, 3 আর 2 এর গসাগু কি হবে এক হবে। ঠিক আছে, তাহলে আমরা এই করে নিলাম এক। তোমরা এইখানে 3 আর 2 ও করতে পারো, 3 আর 2 যদি এভাবে করো, তো এক দিয়ে ভাগ করা যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হবে, তাহলে সেটাই আমাদের কি গসাগু। আর 3 আর 2 পরস্পর কি, পরস্পর মৌলিক সংখ্যা, তাই আমাদের গসাগু কত হবে এক হবে। আর 5 আর 15 যদি লসাগু বের করতে বলে কি হবে, 5 আর 15 লসাগু 15 হবে। দেখে নাও, 5 আর 15 যদি লসাগু বের করতে বলা হয়, 5 একে 5, 5 3 15, তাহলে কত হচ্ছে 15। তাহলে আমাদের এখানে গসাগু কত হবে 15। যেটা আমাদের বের করতে বলবে, ধরো এখানে এলসিএম যদি বের করি আমরা, তাহলে লবগুলোর কি করবো আমরা এলসিএম, হরগুলোর কি করবো গসাগু। তাহলে এলসিএম কত হবে আমাদের, এলসিএম কি হবে, 2 আর 3 এর এলসিএম কত, 2 3 এর এলসিএম কত হবে আমাদের 6 হবে। কারণ পরস্পর মৌলিক সংখ্যার কি হয় এলসিএম কি হয়, সংখ্যা দুটির গুণফল হয়, 6 হবে। এবং যদি বলা হয় 5 আর 15 গসাগু বলা হয় কত হবে, 5 হবে। ঠিক আছে, আশা করি বুঝেছো। আরো দু একটা আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি। ঠিক আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে, আর কোনো কনফিউজ তোমাদের থাকবে না। এর আগের ক্লাসটা যদি দেখেছো তাহলে তোমাদের আজকে যে ম্যাথ গুলো করবো আমরা সেগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আগের যে ফর্মুলা আমরা জেনেছি সেই ফর্মুলা থেকে আমরা আজকে কিছু ম্যাথ করব। আর কালকে আমার তো এই ভগ্নাংশের লসাগু গসাগু নিয়মটা বলা হয়নি, আজকে তোমাদের বলে দিলাম। ঠিক আছে,
কয়েকটা আবার কিছু অঙ্ক করে নিচ্ছি আমরা, দেখে নাও। ঠিক আছে, ধরো এখানে দেওয়া আছে 11/15, ঠিক আছে, 12/30 এর এলসিএম কত হবে? ঠিক আছে, কি বলেছে আমাদের? এলসিএম বলেছে। তাহলে কি করবো আমরা, যেটা বলেছে লবগুলোর সেটা করে নেবো। লবগুলোর কি করবো আমরা? এলসিএম। 11 এবং 12 এলসিএম কি হবে মনে রাখবে? 11 এবং 12 সংখ্যাটি পরস্পরের কি সংখ্যা হচ্ছে আমাদের? কোপ্রাইম। কি হচ্ছে এরা? পরস্পর কোপ্রাইম, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা। আর পরস্পর মৌলিক সংখ্যার আমাদের গসাগু কি হয়? 1। তাহলে আর এখানে লসাগু বের করতে বলে, তাহলে এর লসাগু কি হবে? সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা করতে পারি 11 গুণিত 12, লবগুলির কি করব? লসাগু। আর হরগুলো কি করবো আমরা? গসাগু করবো। তাহলে হরগুলো যদি গসাগু করা হয়, 15 আর 30 এর গসাগু কি হয় বলো তো? 15 হবে। তোমরা করে দেখতে পারো, 15 আর 30 এর গসাগু কি হবে আমাদের? 15 হবে। যদি আমাদের ভাগ করি, দেখো 5 3 15, 5 6 30, আর 3 দিয়ে, 3 1 3, 3 2 6। তাহলে এই দুটো সংখ্যার গুণফল কত হচ্ছে? 15। তাহলে গসাগু কত? 15। এটা যদি কাটাকুটি করা হয়, দেখো 4 3 12, 3 5 15, তাহলে অ্যান্সার হবে 44/5। আশা করি বুঝেছো। আরেকটা আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি এখানে, তাহলে তোমাদের কনফিউজ পুরো শেষ হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে নিচ্ছি 12/25 একটা সংখ্যা, আর একটা সংখ্যা নিয়েছি 18/35 এর এইচসিএফ এবং এলসিএম কত, দুটোই আমরা বের করবো। ঠিক আছে, দেখো কি করবো আমরা। তাহলে প্রথমে আমরা কি করবো? এইচসিএফ বের করার নিয়ম কি? লবগুলোর কি করবো আমরা? এইচসিএফ গসাগু। তাহলে 12 আর 18 গসাগু কত হয়ে যাবে? 6 হবে। দেখে নেবে সবচেয়ে হাইয়েস্ট কোন ফ্যাক্টর? এর 6, এরও 6। তাহলে গসাগু কত হবে? আমি করছি না, তোমরা দেখে নেবে কত হবে। 6 হবে গসাগু। এবার লসাগু, এই হরগুলোর কি করো? লসাগু। হরগুলো যদি লসাগু করি তাহলে কত হবে? দেখো এখানে আমরা 25 কে লিখতে পারি। এর আগের দিন তোমাদের শিখেছি 5 এর স্কোয়ার। 35 কে আমরা কি লিখবো? 5 গুণিত 7 35 হয়। তাহলে এলসিএম কি হবে আমাদের? সব সংখ্যাগুলোই নেব, আর সবচেয়ে বেশি পাওয়ার, তো ম্যাক্সিমাম পাওয়ার 5 এর কি আছে? 2 আছে। 7 এর ম্যাক্সিমাম পাওয়ার কি আছে? 1 আছে। তাহলে 25 সাথে কত হয়? 175। 5 এর স্কোয়ার 25, তাহলে 175। আমাদের অ্যান্সার হবে 6/175। ওকে। আর এলসিএম যদি বলা হয়, এলসিএম কি হবে? এলসিএম বের করার সময় আমাদের লগগুলোর কি হবে? এলসিএম। 12 আর 18 যদি এলসিএম করা হয় তাহলে কত হবে? দেখো 36 হবে। ঠিক আছে, তোমার করে দেখে নেবে 12 18 এলসিএম কত হবে। যে 12 কে আমরা করি, 12 কে আমরা 3 4 12, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 1, আর 18 কি হবে? 9 দুগুণে 18 টু দি পাওয়ার 1 ইন্টু 3 এর স্কোয়ার। তাহলে 2 3 দুটোই আছে, ম্যাক্সিমাম পাওয়ার কি আছে? 3 এর স্কোয়ার। 3 এর স্কোয়ার মানে 9, আর 2 এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? 2, তাই 9 4 36 ডাইরেক্ট করেছি আমরা। আর 25 আর 35 এর গসাগু কত হবে বলতো? এর কমন ফ্যাক্টর আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেটা হবে আমাদের 5। তাহলে 36 এর 5 হবে আমাদের এলসিএম। আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো আমি কোয়েশ্চেন করছি, কয়েকটা কোয়েশ্চেন আমরা করে নিয়েছি কালকের যেগুলো আমি পড়িয়েছি। ঠিক আছে, দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত, এই ধরনের আমি কিছু অঙ্ক করে নিয়েছি। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4। ওকে। আর কি দেওয়া আছে? সংখ্যা দুটির গসাগু। বুঝে নাও ভালো করে অঙ্কটা। সংখ্যা দুটির গসাগু 7 হলে, সরি, 7 হলে সংখ্যা দুটি কি কি? আমরা সহজ থেকে কঠিন প্রশ্নের দিকে যাব। সংখ্যা দুটি কি কি হবে? সংখ্যা দুটি নির্ণয় করো।
নির্ণয় করো, তোমাদের যদি এটা বলা থাকবে পরীক্ষায়, ঠিক আছে? ওকে, তাহলে আমি এর আগের দিন তোমাদের বলেছি, যদি আমাদের অনুপাত দেওয়া থাকে, এই অনুপাত যদি রেশিও দেওয়া থাকে আর গসাগুর সাথে যদি অনুপাতটা গুণ করি, তাহলে আমরা দুটি সংখ্যা পেয়ে যাব। তাহলে সহজে আমরা বলবো সংখ্যা দুটি হলো, তাহলে আমাদের অনুপাত কি আছে 3:4। তাহলে আমরা সংখ্যা দুটি হলো, একটা সংখ্যা পাবো 3:7, রেশিওর সাথে আবার গসাগু গুণ করে আমরা কি পাই, সংখ্যা পাই। একটি সংখ্যা তাহলে 21 হবে, আরেকটি সংখ্যা কত হবে 4 × 7 = 28। ওকে, তাহলে কি বললাম এখানে আমি, এর আগের দিন তোমাদের যেটা, যদি অনুপাত দেওয়া থাকে আর গসাগু দেওয়া থাকে আর সংখ্যা দুটি বের করতে যদি বলা হয়, তাহলে আমাদের কি হবে, সংখ্যা দুটি এই অনুপাতটা দিয়ে গসাগুকে গুণ করলে আমরা সংখ্যাগুলো পেয়ে যাব। এর পেছনে রিজনটা জেনে নাও তোমরা, কেন হচ্ছে আমাদের। যদি মনে করি আমরা যদি ধরে নিতাম, লেট দুটি সংখ্যা হচ্ছে আমাদের 3x, 3 × x, সরি এখানে ইনটুটাও এক্স এর মতো হচ্ছে, তাই আবার 3y করে নিচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে 3y, একটা হবে তাহলে 4y, দুটি সংখ্যা যদি করে নিই, তাহলে এদের আমরা কি করব, এইচসিএফ। এইচসিএফ দেখো কি হচ্ছে, দুটোর মধ্যে কমন ফ্যাক্টর কি আছে, y আছে, ঠিক আছে? তাহলে আমরা অনুপাতের সঙ্গে যদি আমরা কি গসাগু গুণ করলে আমরা কি পাই, সংখ্যাগুলো পাই। জাস্ট কোয়েশ্চেনটা আমরা চেঞ্জ করলাম, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু 7 হলে সংখ্যা দুটির লসাগু কত হবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে সংখ্যা দুটি আমরা বের করে নেবো। কি করব আমরা, সংখ্যা দুটি হলো, কি কি সংখ্যা দুটি হবে, একটা হবে 3 × 7 21, এবং আরেকটা কি হবে 4 × 7 = 28। তারা সহজে আমরা, কারণ অনুপাতের সাথে যদি আমরা গসাগু গুণ করে সংখ্যা দুটি পেয়ে যাব। এবার কালকে আমরা যেটা জেনেছি, কালকে সূত্রটা আমরা কি জেনেছি, আবার রিপিট করে দিছি তোমরা, ঠিক আছে? কি বলেছি আমরা, এইচসিএফ, সরি এলসিএফ লিখছি না আমরা, লসাগু গুণিত গসাগু কি হয় বলতো, সংখ্যা দুটির গুণফল এর সঙ্গে সমান। এই লসাগু গুণিত গসাগু কি হবে, সংখ্যা দুটির গুণফল, মনে রাখবে, সংখ্যা দুটির কি গুণফলের সঙ্গে আমাদের কি হয়, সমান হয়। এই সূত্রটাই তোমাদের কালকে প্রমাণ করে দিয়েছি কেন হচ্ছে, ঠিক আছে? এই সূত্রটাই আমাদের এখানে কাজে লাগবে, তোমরা অনেক ভাবে করতে পারবে। আমি এই সূত্রটা দিয়ে করছি, তাহলে দুটি সংখ্যা আমরা পেয়ে গেছি। তাহলে দুটি সংখ্যার যদি আমাদের আর আমাদের কি বের করতে বলেছে, লসাগু বের করতে বলেছে। আর এইচসিএফ গুণিত আমরা কি জানি, এইচসিএফ গুণিত এলসিএম সমান কি হয়, সংখ্যা দুটির গুণফল। তাহলে 21 × 28 করতে পারি। এইখানে দেখো আমাদের এইচসিএফ এর ভ্যালু দেওয়া আছে কত, 7, ইন্টু এলসিএম সমান 21 × 28, আর এলসিএম সমান কি হবে, 21 × 28/7, 7 × 4 = 28, 21 × 4 = 84। ওকে, তোমরা যদি এই নিয়মে করো, তাহলে কত আসে, 84 অ্যান্সার আসে, 84, মনে রাখবে 84। এছাড়াও আমরা আরেকটা নিয়ম আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আর কিভাবে কিভাবে তোমরা এই অঙ্কটা করতে পারবে। দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তোমরা যদি এখানে করে নাও, মনে করি সংখ্যাটি হলো একটি 3x আর একটা কি হবে আমাদের 4x। বা তোমরা এখান থেকে যেমন 21 আর 28 তো বেরিয়ে গেছে, সেম জিনিস 21 28 বেরিয়ে গেছে, দুটি সংখ্যা আমরা পেয়ে গেলাম 21 আর 28, দুটো সংখ্যা পেয়ে গেছি। এর যদি আমরা এলসিএম করি, ডাইরেক্ট আমরা এভাবে এলসিএম করি, 4 × 7 = 28 আমরা জানি, 2 এর স্কয়ার ইন্টু 7⁻1 আর 21, 7 × 3 = 21। তাহলে আমরা কি করব, এলসিএম ডাইরেক্ট বের করে নেব। কি করব, 2 এর ম্যাক্সিমাম পাওয়ার 2 হবে, সব সংখ্যাগুলো নেব, 3 3⁻1 আছে, 7⁻1, এইভাবে করলেও তোমরা চলে আসবে, 4 × 3 = 12, 12 × 7 = 84, এইভাবে করলেও হবে, ঠিক আছে? আবার কিভাবে করবে দেখো, এছাড়াও কিভাবে করবে দেখো, যখন আমাদের এলসিএম বের করতে বলবে, তখন আমরা কি করবো দেখো, তখন আমরা অনুপাত যেটা থাকবে এলসিএম বের করার সময় কি করবো দেখো, এলসিএম বের করার সময় কি করব, অনুপাতগুলো 3 × 4 করব আর গসাগু দিয়ে গুণ করে দেবো, ব্যাস, সিম্পল, ডাইরেক্ট।
3 × 4 × 7 করে দেবো, তাহলে আমাদের এলসিএম বেরিয়ে যাবে। কত বেরিয়ে যাবে আমাদের? 84। এক লাইনে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটির অনুপাত দেওয়া যদি থাকে 3:4, সংখ্যা দুটির গসাগু 7 হলে সংখ্যা দুটির লসাগু কি হবে? তার অনুপাত দুটো গুণ করে দেবো। অনুপাত দুটো গুণ করার পর আমরা যেটা গসাগু সেটাকেও গুণ করে দেবো, তাহলে আমাদের চলে আসবে কি? এলসিএম। আশা করি তোমরা বুঝেছো। তোমরা যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবে তোমরা করে নিতে পারো, ঠিক আছে? আরো কিছু অঙ্ক দেখছি, ঠিক আছে, এভাবে কিভাবে করবে। এখানে তোমাদের যদি দেওয়া থাকে, চেঞ্জ করে দিচ্ছি আমি, অনুপাতটা চেঞ্জ করে দিচ্ছি আর গসাগুটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? দুটি সংখ্যার অনুপাত 5:6, সংখ্যা দুটির গসাগু 11 হলে লসাগু কত? তাহলে কি করবো? ডাইরেক্ট আমরা কি করবো? এলসিএম করবো। তাহলে কি করবো? 5 × 6 অনুপাতগুলোর গুণ ইন্টু গসাগু। গসাগু কত? 11। আর কিছু আমরা দেখবো না, অ্যান্সার চলে যাবে। তাহলে 5 × 6 = 30, 30 11 কত হয়? 3 × 11 = 33, 330। সিম্পল। তোমরা এভাবে করতে পারো, বা আগের দুটোর যে নিয়ম দেখালাম সেভাবে তোমরা করতে পারো। আশা করি তোমরা বুঝেছো, ঠিক আছে? আরো কিছু অঙ্ক আমরা দেখে নিচ্ছি। যদি তোমাদের দেওয়া থাকলো সংখ্যা দুটির অনুপাত, এটা দেওয়া থাকলো, আর তোমাদের যদি কি দেওয়া থাকলো, এখানে যদি আমাদের গসাগু দিয়ে দেওয়া থাকলো তোমাদের সাপোজ 9, তাহলে লসাগু কি হবে? এলসিএম কি হবে? 5 × 6 × 9, ঠিক আছে? 5 × 6 = 30, 30 × 9 = 270। বলো, এক লাইনে হচ্ছে তো অ্যান্সার আমাদের? তোমরা এই নিয়মটা বললাম যে এলসিএম বের করার নিয়ম, আর গসাগু কিভাবে বের করে, বা সংখ্যা দুটি যদি বলা হয় যে সংখ্যা দুটি কি কি, সেগুলো তোমরা বের করতে পারবে সহজে, ঠিক আছে? দেওয়া আছে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 2, ঠিক আছে? ওকে, গসাগু 2, লসাগু দেওয়া আছে 70, ঠিক আছে? একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? ওকে, তোমাদের এইভাবে দেওয়া থাকলো। তাহলে কি করবো আমরা? দেখো, আমরা কি জানি? লসাগু গুণিত গসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান। মনে করি অপর সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি এক্স। অপর সংখ্যাটা যদি এক্স হয় আর একটি সংখ্যা দেওয়া আছে 10, তাহলে এক্স গুণিত 10 কি হবে? লসাগু গুণিত গসাগু। গসাগু কত দেওয়া আছে? 2, লসাগু কত দেওয়া আছে? 70, ঠিক আছে? কালকের ফর্মুলাটাই বলে দুটি সংখ্যার গুণফল লসাগু গুণিত গসাগু, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এক্স ওয়ান কি হবে আমাদের? 2 × 70/10, 10 সাথে 70, অ্যান্সার আমাদের 14। আশা করি তোমরা বুঝেছো, ঠিক আছে? আবার ঠিক আছে, একই ধরনের আমরা আরো কিছু অঙ্ক করে নিচ্ছি আজকে, ঠিক আছে? লসাগু গসাগুর অনেক ভ্যারাইটিস এর অঙ্ক আছে, অনেক বিভিন্ন টাইপের অঙ্ক আছে। আমি সব তোমাদের ভালোভাবে প্রথমে আমি রুল গুলো বোঝাবো, তারপর আমি তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দেবো কিভাবে তোমাদের করবে, ঠিক আছে? ধরো সংখ্যাগুলো জাস্ট চেঞ্জ করলাম, কোশ্চেন একই থাকবে। দুটি সংখ্যার গসাগু ধরে নাও 8, ঠিক আছে? লসাগু ধরে নাও 32, ঠিক আছে? একটি সংখ্যা কত ধরবো? যদি আমাদের একটি সংখ্যা যদি 8 হয়, অপর সংখ্যাটি কত হবে? এটা একদম সহজ, ঠিক আছে? তাহলে আমাদের কি দিয়েছে দেখো, অপর সংখ্যাটা আমরা ধরে নিলাম এক্স, এক্স গুণিত 8, 8 গুণিত 32, 8 8 ক্যান্সেল হয়ে কি পড়ে থাকবে? তাহলে এক্স ওয়ান 32, 32 আমাদের অ্যান্সার হবে এখানে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো, গসাগু দেওয়া আছে ধরো
আমাদের কোনো সংখ্যার গসাগু দেওয়া আছে 12, ওকে, আর লসাগু দেওয়া আছে 108। একটি সংখ্যা আমাদের কত হচ্ছে দেখো 24 হলে অপর সংখ্যাটি কত। ঠিক আছে, সেম আমরা মেথড করবো। তাহলে গসাগু গুণিত লসাগু সংখ্যা দুটো করবো। তাহলে সংখ্যাটি ধরে নিলাম এক্স, এক্স গুণিত 24, 12 ইন্টু 108। তাহলে এক্স এর মান কি হবে 12 গুণিত 108/24, 12 দুগুণে 24, 2 54 108। তাহলে অপর সংখ্যাটি আমাদের কত হবে 54। আশা করি তোমরা বুঝেছো। এই ধরনের যদি তোমাদের অঙ্ক আসে তাহলে তোমরা পরীক্ষায় করতে পারবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি অনেক ভ্যারাইটিস অঙ্ক তোমাদের এলসিএম এবং এইচসিএফ এর বিভিন্ন ধরনের যে অঙ্কগুলো হয় সে তার রুল আমরা জানবো, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সব আমরা জানবো এই ভিডিওতে। ঠিক আছে, তোমাদের ম্যাথের কোনো রকম ডাউট থাকবে না, আমার সাথে থাকো, তোমরা দেখবে ম্যাথে অনেক তোমাদের ইমপ্রুভ হয়ে গেছে। ওকে, বাই, ভালো থাকো, সুস্থ থাকো।